ইমাম? হ্যাঁ, আমি বীরপুর পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেব। দেখুন, আমাদের ফেতরার পদ্ধতি কি? ফেতরা বলতে আমরা টোটাল হাদিসে যেটা আছে সেটাকেই মান্যতা দেওয়ার জন্য গ্রামবাসীকে অনুরোধ রেখেছি। গ্রামবাসীগণ হাদিসকে মান্যতা দেওয়ার জন্য আমাদের কথা রেখেছেন, এর জন্য আমি হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিষয় হলো, দেখুন, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মে ঈদ পালনের সময় কোনো গরিব, কোনো দুঃখী, কোনো এতিম, কোনো বিধবা তারা যেন কষ্ট না পায়, তার জন্য আল্লাহ এবং তার রাসূল বিধান বলে দিয়েছে। এই যে দেখছেন আমাদের বীরপুর পশ্চিমপাড়া 1200 ঘরের বসতি, তার মধ্যে 490 ঘরের ফেতরার চাল। এই সমস্ত চাল আমরা গরিব ফকির মিসকিনদেরকে চিহ্নিত করে তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এখানে যা চাল হয়েছে এর থেকেও আরও বেশি হবে, কারণ 1200 ঘরের মধ্যে 490 হয়েছে, মানে আরও অনেক বাকি আছে। এর থেকে আরও অনেক চাল হবে, সেগুলো সব গরিবদেরকে আমরা চিহ্নিত করে দেব, যেহেতু এটা ইসলামের বিধান। আর ইসলাম এটাই শিখিয়েছে যে ঈদ করো সকলকে নিয়ে, গরিব ফকির মিসকিন যেন ওই দিনও কারো কাছে হাত না পাতে, কষ্ট না পায়, দুঃখ না পায়, এর জন্য আল্লাহ এবং তার রাসূল বিধান দিয়েছেন। দেখুন, বীরপুরবাসীগণদেরকে আমি ধন্যবাদ দেব, তেনারা হাদিসকে এবং কোরআনকে মান্যতা দিয়ে খাদ্যদ্রব্য যেটা সেটাকেই ফেতরা দিয়েছেন। এর সঙ্গে আরও বলবো, বীরপুর পশ্চিমপাড়া জামাতের মসজিদ দেখছেন, বিরাট মসজিদ। এই মসজিদে একই সঙ্গে নিচের তালা উপর তালা একই সমান, জুমার দিনে নিচে এবং উপরে ভর্তি হয়ে যায়, নিচে এবং উপরে ভর্তি হয়ে যায়। নিচে আপনার 1500, উপরে 1500 লোকের জায়গা। এখানে অনেক লোক যান, লোক নামাজ পড়ে। গ্রামের অধিকাংশ মানুষ এখানে আসেন, আর এই মসজিদ গ্রামের মধ্যে স্থানে আছে। তারাবির নামাজি আমাদের এখানে এই গরম যদি না পড়ে, মোটামুটি 15-16 কাতার লোক শুধু তারাবির নামাজ পড়ে। একটু গরম পড়লে সেটা একটু কমে 12-13 কাতার হয়, তাও অনেক। এখানকার মানুষ শান্তিপ্রিয়, এখানকার মানুষ ধর্মপ্রিয়, এখানকার মানুষ আল্লাহ এবং রাসূলকে খুবই ভালোবাসেন। গ্রামে একটা বিরাট মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় কোরআন হাদিসের বাণীর শিক্ষা দেওয়া হয়। গ্রামের মানুষ মাদ্রাসাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট দান খয়রাত করেন। এর জন্য গ্রামবাসীদের কাছে আমি হাজার হাজার শুকরিয়া। আমি এনাদের কাছে আরও বেশি বেশি করে আবেদন করব, কোরআন হাদিসের যে নীতিগুলো আছে, আমাদের মধ্যে যে ভুল আছে সেই ভুলগুলো ছেড়ে দিয়ে কোরআন হাদিসের নীতিকে ইনশাল্লাহ মানব, এটাই আমার আবদার। আর সোশ্যাল মিডিয়ার কাছে আমি আবদার করব, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, কারণ ইসলাম এটাই শিক্ষা দিয়েছে যে গরিব ফকির মিসকিনদেরকে আমরা যেন ঈদের দিনে ঈদ পালন করতে আমরা সহযোগিতা করি, তারা যেন আনন্দ পায়, এটাই আমার আবদার। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুখে রাখুন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।